আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে চিকেন পিৎজার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই পিৎজার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পিৎজা আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি পিৎজাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ, 1 চিমটির মতো লবণ, 3 চামচ চিনি, 1 চামচ ইস্ট। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উষ্ণ গরম পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম সফট করে ডোটা মেখে নিচ্ছি। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি 2 চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এভাবে হাতে সময় নিয়ে কমপক্ষে 10 থেকে 15 মিনিট ধরে ডোটা খুব ভালো করে ময়ান দিয়ে নিলে পিৎজা ডোটা অনেক বেশি ভালো হয়। এবার আমি উপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু চিকেন পিৎজা বানাবো তার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। 1/2 চামচ লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চামচ আদা রসুন বাটা। এবার আমি চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এভাবে এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি গাছ থেকে একটা ক্যাপসিকাম ছিঁড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামটা কতটা বেশি ফ্রেশ। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি তেল গরম করে তেলের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এরকম লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার উপর থেকে ময়দা ছিটিয়ে ভিতর থেকে বাবেলটা বের করে নিচ্ছি। এভাবে আরও 4-5 মিনিটের মতো ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়ানো হয়ে গেলে এবার আমি একটু রুটিটা বেলে নিয়েছি। এবার রুটিটা বেলে যে পাত্রে আমি পিৎজাটা তৈরি করব সেই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে এবার রুটিটা দিয়ে হাতের সাহায্যে প্রেস করে সাইড থেকে বড় করে নিচ্ছি। আপনাদের স্ক্রিনে দেখিয়ে বুঝে নিতে হবে কীভাবে করে নিচ্ছি। এবার আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি যাতে করে মাঝখান থেকে পিৎজাটা ফুলে না ওঠে। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসের সাথে আমি চিলি ফ্লেক্সটা ইউজ করেছিলাম। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো চিজ ইউজ করতে পারেন, তবে মোজারেলা চিজ ইউজ করলে পিৎজার টেস্টটা ভালো হয়। মোজারেলা চিজ বেশি পরিমাণে দিবেন, এতে করে পিৎজাটা খেতে ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে এখানে আমি পিৎজার টপিংয়ের জন্য নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। আমার হাতের কাছে যেহেতু লাল কালার ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না, তাই আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর লাল টমেটোর বীজটা আলাদা করে এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এরকম 4 টুকরো করে ফালি করে নিয়েছি। এবার এক এক করে পিৎজার উপরে সব কিছু বসিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আবারও কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী চিজ এখানে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি উপর থেকে কালো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই টিস্যু দিয়ে ঢাকনায় থাকা মুখটা সিল করে নিব। আজকে পিৎজাটা আমি চুলায় তৈরি করছি। মোটা তলানিযুক্ত তাওয়া বসিয়ে তার উপর আমি চুলার আঁচ লো ফ্লেমে রেখে পিৎজাটা দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে রেখে তারপর আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এভাবে আমি 40 মিনিটের মতো পিৎজাটা বেক করে নিচ্ছি। 40 মিনিট পর পিৎজাটা চুলা থেকে নামিয়ে এবার আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিৎজাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। আপনারা চুলাতে খুব সহজেই ওভেন ছাড়া পিৎজাটা তৈরি করে নিতে পারবেন, তবে আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে ওভেনও বেক করে নিতে পারেন। মাশাআল্লাহ, পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।